রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু অসুস্থতা বা মৃত্যু নিয়ে মন্তব্য করা সমাজে নেতিবাচক বার্তা দেয়, এমন মত দিয়েছেন সমাজ বিশেষজ্ঞরা। তবে দর্শক, নাম যখন আমির হামজা, তখন তো আর এক মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য করেই থেমে যাওয়ার কথা নয়। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলে পাল্টা বক্তব্য দেন। এই কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। গত ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। এই ঘটনা দেখিয়েছে রাজনৈতিক বক্তব্য কখনো কখনো আইনি ঝুঁকিতে পরিণত হতে পারে। ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় নিয়ে মন্তব্য করলে তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, আইনি জটিলতাও তৈরি করতে পারে। এই বিতর্কের সুরাহা হওয়ার আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন আমির হামজা। এবার তার বয়ানে শোনা গেল ভুরি তত্ত্বের গল্প। এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো হবে। ইসলামী জলসায় বসে ২ সংসদ সদস্যের ভুঁড়ি নিয়ে হাসিতে মাতোয়ারা হতে দেখা গেছে তাকে। প্রকাশ্যে সংসদের সহকর্মীদের নিয়ে রীতিমতো বডি শেমিং এ মেতেছেন আরেক আইন প্রণেতা। পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানা ও সমাজ কল্যাণ মন্ত্রী পুতুলের সৌন্দর্যের গল্প ধর্মপ্রাণ মুসল্লিদের শোনাচ্ছেন। তা নিয়ে জলসাতেই হাস্যরস শুরু হয়। সময়ে সময়ে আমির হামজার এমন বক্তব্য নিয়ে তার দল জামায়াতে ইসলামীও অস্বস্তিতে পড়েছে।